האתגרים הביטחוניים שעומדים בפנינו וההזדמנויות ইউনাইটেড আরব আমিরাতে এবার নিজেদের সামরিক প্রতিষ্ঠানের শাখা খুলছে ইসরায়েল। রবিবার দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর এই প্রতিবেদন প্রকাশ করেছে। হিব্রু গণমাধ্যম মারিফ জানিয়েছে, কন্ট্রো প্রিসিশন টেকনোলজিস লিমিটেডের নতুন একটি শাখা খোলার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। উপসাগরীয় দেশ আরব আমিরাতে প্রতিষ্ঠানটির নতুন কারখানা স্থাপন করা হবে বলে জানিয়েছে গণমাধ্যমটি। আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে আমিরাত ইসরায়েল সম্পর্ক স্থাপনের পর এই পদক্ষেপ দেশ দুটির নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ককে অভূতপূর্ব উচ্চতায় নিয়ে যাবে বলে জানাচ্ছেন তারা। ইসরায়েলের কন্ট্রো টেকনোলজিস নজরদারি, গুপ্তচর বৃত্তি, আকাশ, স্থল ও জলে থাকা লক্ষ্যবস্তুকে টার্গেট করার বিভিন্ন প্রযুক্তি ও যন্ত্রাংশ তৈরি করে। এছাড়াও প্রতিরক্ষা, নিরাপত্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সমাধান দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। কন্ট্রো আমিরাত লিমিটেড নামে স্থাপন করা হবে নতুন এই কোম্পানি। আবুধাবির ফ্রি ট্রেড জোনে গড়ে উঠবে এটি, যার নিয়ন্ত্রণে থাকবে ইসরায়েলের মূল প্রতিষ্ঠানটি। নিরাপত্তার দায়িত্বে থাকবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে আরব দেশটিতে কোম্পানিটির বিনিয়োগ ধরা হয়েছে $30 মিলিয়ন। শুধু প্রতিরক্ষা কোম্পানিই নয়, ইসরায়েলে নিজেদের স্থায়ী দূতাবাসের জন্য জমি অধিগ্রহণ করেছে আমিরাত, এমনটাই জানাচ্ছে বিভিন্ন গণমাধ্যম। তেল আবিবের উত্তরে হারজেলিয়েতে স্থাপন করা হচ্ছে এই দূতাবাস। গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলের সাথে সম্পর্ক ছেদের ইঙ্গিত দিয়েছিল আমিরাত। পশ্চিম তীরের অধিগ্রহণকে রেড লাইন বলেও জানিয়েছিল দেশটি। তবে পশ্চিম তীর দখলের ইসরায়েলি পরিকল্পনার মধ্যেই দুই দেশের এই অভূতপূর্ব সম্পর্ক উন্নয়নের বার্তা এলো। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।